পজিশন 4 এর আমাদের টার্গেট হলো আমরা অ্যাড অন ইন নিয়ে দুটা প্র্যাকটিস করব। দুটা প্র্যাকটিস আছে, এখনই শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। একদমই প্র্যাকটিস অন অ্যাড অন ইন। প্রথম পার্টে আমরা অ্যাড অন ইন এর সময় নিয়ে কাজ করব, আর সেকেন্ড পার্টে আমরা অ্যাড অন ইন এর প্লেস নিয়ে কাজ করব। বেসিক কাজ, খুব সহজ। আপনি একটু খাতা কলম নিয়ে বসলে আপনি খুব সহজে আনসারগুলো ধরতে পারবেন, বা আপনি নিজের মতো চিন্তাও করতে পারেন। চলেন আমি প্রশ্ন দেখাই, আপনি আনসারগুলো চিন্তা করেন, খাতায় লিখেন। 5টা করে বাক্য দেখাচ্ছি, আপনি একটু পজ করেন প্লিজ। 5টা বাক্যের জন্য আপনি 1 মিনিট 1.5 মিনিট নিতে পারেন। সি ইউ ড্যাশ ফ্রাইডে, কি লিখবেন? আমি চাইবো না আপনি এই 5টার জন্য 5 মিনিট সময় নেন। চলেন এবার আমি আনসারগুলো আপনাকে দেখাই, আপনি আমার সাথে মিলান কয়টা প্রশ্ন আপনার হয়। ওকে ভাই, প্রথম প্রশ্নে দেখছি সি ইউ অন ফ্রাইডে। ভাই নির্দিষ্ট একটা দিন বোঝাচ্ছে, দিন বোঝাতে আমরা অবশ্যই অন লিখি। আই ব্রাশ মাই টিথ ইন দ্য মর্নিং, সকালে আমি ব্রাশ করি, এটা একটা সময়কে রেফার করছে, এটা আমার অভ্যাস বোঝাচ্ছে। স্বাভাবিক সকাল বোঝাতে আমরা ইন দ্য মর্নিং ইউজ করি। এন্ড দেন এট নির্দিষ্ট সময় বোঝাতে এট 4 o'clock বোঝাচ্ছে। 4 o'clock মানে কি? নির্দিষ্ট 4টা, মানে 4টা মানে 4টা, এদিক ওদিক না। উই হ্যাভ লাঞ্চ এট মিডডে, এটা নির্দিষ্ট সময়কে রেফার করছে। দেন এট দ্য মোমেন্ট, এটা একটা এক্সপ্রেশন, কলোকেশন বলতে পারেন আপনি। আশা করি 5টাই আপনার হয়েছে। এন্ড দেন 6 থেকে 10 এগেইন আপনি একটু পজ করেন, খাতায় লেখা ট্রাই করেন, না থাকলে খাতা আপনি চিন্তা করেন, প্রত্যেকটা বাক্য রিডিং দেন। দেখেন আপনার রিডিং করার অভ্যাস থাকলে অটোমেটিক্যালি কারেক্ট আনসারটা আপনার এই প্লেস আপনি বলে ফেলতে পারবেন। চলেন আপনি একটু পজ করে সময় নিতে পারেন ভাই, আমি আপনাকে আনসারগুলো দেখাই এবং আমার সাথে অবশ্যই রিডিং পড়েন। মাই প্যারেন্টস অলওয়েজ ভিজিট মি অন মাই বার্থডে। বার্থডে তো নির্দিষ্ট একটা দিন, তাই না ভাই? তাহলে অন মাই বার্থডে। হি ওয়াজ বর্ন ইন দ্য 19th century, বুঝতে পারছেন এখানে সবচেয়ে বড় সময় বোঝাতে আমরা ইন ব্যবহার করি, মাস বোঝাতে আমরা কিন্তু ইন ব্যবহার করি। হি ইউজুয়ালি গোজ অন হলিডে ইন জুলাই। গোজ অন হলিডে, এটা আপনি পড়ে ফেলতে পারেন ভাই, এটার আপনি কোনো রুলের আন্ডারে ফেলতে পারবেন না। তাহলে হি ইউজুয়ালি গোজ অন হলিডে ইন জুলাই। দে অলওয়েজ গেট টুগেদার এট ক্রিসমাস। ক্রিসমাস নিশ্চয় একটা নির্দিষ্ট দিন, আপনি জানেন। দেন ইউ ক্যান কাম এট দ্য উইকেন্ড, এক্সপ্রেশন আমরা বলেছিলাম এট দ্য উইকেন্ড, এটা আমাদের কোনো একটা চাকরির পরীক্ষা এসছে। এটা ব্রিটিশ ইংলিশ, ব্রিটিশ আমরা এট দ্য উইকেন্ড বলি, তবে আমেরিকানরা কিন্তু অন দ্য উইকেন্ডও ব্যবহার করেন। ওকে, আশা করি ভাই আপনাদেরকে এই পয়েন্টটা বোঝাতে পেরেছি। এবার আমরা সেম অ্যাড অন ইন এর প্লেস নিয়ে আমরা 10টা বাক্য সমাধান করব। ওকে, আসেন আপনাকে আমি 5টা বাক্য দেখাচ্ছি, আপনি একটু পজ করেন, খাতায় লিখেন, নিজের মতো একটু চিন্তা করেন। রিডিং পড়তে আসলে আপনি অটোমেটিকলি বলে ফেলতে পারেন কারেক্ট আনসারটা কি। দে আর সিটিং ড্যাশ দ্য টেবল। আই ওয়ান্ট টু স্পেন্ড আ ইয়ার ড্যাশ বার্সেলোনা। দ্য মিল্ক ইজ অন ড্যাশ দ্য ফ্রিজ। ইজ পিটার্স অফিস ড্যাশ দ্য ফার্স্ট অর দ্য সেকেন্ড ফ্লোর। ওয়াই আর অল দিস ক্লথস ড্যাশ দ্য বেড। খুবই ইজি, আপনি একটু সময় নিতে পারেন ভাই, আমি আনসার আপনাকে দেখাই। আসেন আমাদের এখানকার 5টা প্রশ্নের প্রথম প্রশ্নে দে আর সিটিং এট দ্য টেবল, বুঝতে পারছেন নির্দিষ্ট একটা প্লেসকে রেফার করছে। দে আর সিটিং এট দ্য টেবল, দে আর সিটিং এট দ্য টেবল। দেন আই ওয়ান্ট টু স্পেন্ড আ ইয়ার, কোথায়? নির্দিষ্ট একটা প্লেস, কিন্তু এটা বড় প্লেস, বার্সেলোনা, ইন বার্সেলোনা। দ্য মিল্ক ইজ নট ড্যাশ দ্য ফ্রিজ, ফ্রিজের ভিতরে বোঝাচ্ছে নিশ্চয়ই, ইন দ্য ফ্রিজ আমরা ব্যবহার করব। দেন ইজ পিটার্স অফিস ড্যাশ দ্য ফ্লোর বোঝাতে কিন্তু আমরা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর বোঝাতে আমরা অন লিখতে হয়, তাই না? ইয়েস, ইজ পিটার্স অফিস অন দ্য ফার্স্ট অর সেকেন্ড ফ্লোর। দেন ওয়াই আর অল দিস ক্লথস অন দ্য বেড, বেডের উপরে কেন? দেন 6 থেকে 10 আপনি अगेन একটু 1 মিনিটের মতো সময় নিয়ে পজ করেন, খাতায় লিখেন। খাতা না থাকলে অবশ্যই রিডিং পড়ছেন আপনি, অটোমেটিকলি আপনার মুখ দিয়ে বেরিয়ে যাবে কারেক্ট আনসারটা। 1 মিনিট সময় নিতে পারেন ভাই, দেন কামিং ব্যাক। 6 বলছি আমরা প্লিজ পুট দ্য ক্লথস ড্যাশ দ্য ওয়ার্ডরোব। ওয়ার্ডরোবের রাখতে, ওয়ার্ডরোবের ভিতরে রাখতে বোঝাচ্ছে নিশ্চয়ই, ওয়ার্ডরোব একটা জায়গা যেখানে আমরা জামা কাপড় রাখি, আমরা জানি। দেন আর ইউ ড্যাশ হোম, তুমি কি বাড়িতে? নির্দিষ্ট একটা প্লেস বোঝাচ্ছে, অ্যাট হোম। আর ইউ অ্যাট হোম? আই ডোন্ট ওয়ান্ট টু সি হার ড্যাশ দ্য পার্টি। পার্টি যে কাজগুলো আমরা পড়েছিলাম, গ্রুপ অ্যাক্টিভিটি যেগুলো একসাথে করতে হয়, তাদের আগে আমরা অ্যাট লিখি। অ্যাট দ্য পার্টি অ্যাট আ কনসার্ট টুনাইট। আই লাইক দ্য সি বাট আই প্রেফার সুইমিং ড্যাশ আ সুইমিং পুল, একটা লোকেশনকে বোঝাচ্ছে, তাহলে আমরা নিশ্চয়ই ইন আ সুইমিং পুল ব্যবহার করব। দেন প্লিজ কল মি ওয়েন ইউ আর ড্যাশ দ্য বাস, যখন তুমি বাসে, অন দ্য বাস। আমরা অন দ্য বাস ট্রান্সপোর্ট নিয়ে আলাদা করে একটা পয়েন্ট নিয়ে কথা বলবো।